বাজান রে, আল্লাহর খেলা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর প্রেম কত কঠিন রে। তিনবার আসছে, একবারও কোলে লয় নাই। এইবার না বলা সত্য যাইয়া ইসমাইল রে কোলে লইছে। টান দিয়া দুই গালে চুমা দিয়া কয়, ইসমাইল রে, আর 2-3 বার আসছি বাবা, তোরে কোলে লই নাই, কষ্ট পাইছর বাবা। আসলে বাপ বেটার এই প্রেমের খেলা মালিক ছাড়া কেউ জানে না রে। তোর কি মনে হয় আমি তোরে ইচ্ছা করিয়া তোর বড় মায়ের কথায় আমি তোরে কোলে লইলা? না বাবা, তোরে কোলে নিয়ে আমার মাওলার নিষেধ আছে। কারণ আল্লাহ ভাবছে তোরে কোলে নিয়ে যদি আদর করতে যাইয়া মাওলার চাইতে বেশি ভালো তোরে বাইসে ফেলাই। ইসমাইল বলে, আব্বাই কথা মাও বলছে, তুমি আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করো না। বাবার গলাটা জড়াই ধরে কান্দে আর বলে, আব্বা, আজকে কি তুমি আমার মায়ের ঘরে ঘুমাইবা? আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, আমি তোমাদের বাসায় 1 সপ্তাহ থাকবো। জোরে 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 জোরে। 1 যুগ হয়ে গেল, তুমি একটা রাত, এমনকি 1টা ঘন্টাও তুমি আমাদের ঘরে পাও দিলে না। 1 সপ্তাহ থাকবা বাবা, এর চাইতে খুশি মনে হয় পৃথিবীতে কোনো সন্তান হতে পারে না। আব্বা, আমি বাজারে যাইতেছি তোমার লেগে মার্কেট করার লাগিয়া। এবার ইসমাইলকে ডাক দিয়া কয়, না বাবা, আমার একজন বন্ধু আছে, তোমারে লইয়া তাড়াতাড়ি তার বাড়িতে বেড়াইতে যাইতে বলছে। তোমার মা তোমারে কোনো নতুন জামা বানাই দিছিনি। এই যে মুহররমের চাঁদ গেছে, তোমার মা তোমারে কোনো জামা বানাই দিছিনি। হাজেরা দৌড় দিয়া কয়, আল্লাহর খলিল, আপনি দেন নাই তাতে কি হইছে? আমি ইসমাইলের 2 সেট জামা বানায় দিছি। আমি 2 সেট জামা বানায় দিছি। আমি 2 সেট জামা বানায় দিছি। যদি কোনোদিন ইসমাইলের বাবা আইসা কয়, ইসমাইল রে সাজায়া দাও রে, আমি এর লেগে বানাই দিছি। তুমি কি নিছো? আমি কিচ্ছু নেই নেই। ওই মহিলার কাপড় পরার দরকার কি, যেই মহিলার স্বামী তার কাছে নাই? আমি ঈদে কিচ্ছু নেই না, কারণ এই জায়গায় 2টা ঈদ হয়, হজের সময় আর মুহররমের 1 তারিখ 10 তারিখ। আমি কিচ্ছু নেই না, আমার ইসমাইল দেই, কারণ আমার স্বামী তো কাছে নাই, আমি পড়বো কেন? ইব্রাহিম খুশির আনন্দে মুচকি হেসে দিয়ে কয়, তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়। এটা কাজ করো হাজেরা, সময় কম। বন্ধু কইছে 1 ঘন্টার ভিতরে তাড়াতাড়ি ইসমাইলের সাজায় দাও। হ্যাঁ, 1 ঘন্টা না, আমার আধা ঘন্টা টাইম দেন, আমি ইসমাইলের সাজাই দিতেছি। আপনার বন্ধু যখন কইছে বেড়াইতে নিয়ে যাইতে, সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ জামা, যেই জামাটা এখনো পর্যন্ত মদিনার গভর্নমেন্টের জাদুঘরে, সেই ইসমাইলের জামাটা এখনো জাদুঘরে আছে। মায়ের দেয়া জামা তাড়াতাড়ি পরিধান করে 2 গালে 2টা চুমা দিয়া মা কয়, তোর আব্বার বন্ধু জীবনে কোনোদিন তোরে লইয়া কোনোদিন বেড়াইতে যায় নাই। 13 বছর বয়সে যখন তোরে লইয়া যাইতেছে, তোর আব্বার বন্ধু যদি কিছু হাদিয়া খাইতে দেয়, আমি মাল লেগে কিন্তু 50% লইয়া আইস। কিন্তু মা তো জানেন না। আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। একটু পরেই পোলার কানে কানে আব্বাই কইব, আন্নি, আমি আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে তোরে জবাই দেওয়ার লাগে পাড়াই ধরে। এই কথা তো একটু পরে পোলারে কইব, বউরে তোর কয় নাই যে তোমার পোলারে জবাই দিব। এটা তো মা জানে না যে আমার পোলারে জবাই দিতে লয়ে যাইতেছে। 1.5 ঘন্টার ভিতর ইসমাইল রেডি হয়ে গেল। মা কপালে চুমা দিয়া কয়, যা
আব্বার লগে বেয়াদবি করিস না। আব্বার সামনে ববি না, পিছনে ববি। আব্বার বুকটারে খুব পিছনেতে জড়াই ধরবি। সামনে বলি তার আব্বার পেটটা ধরতে পারবি না। পিছনে ববি, দেখেন না, এই জন্য পোলা পান্ডে পিছনে বহাবেন। পোলাটা যেন এইভাবে মোটর সাইকেলে পিছনে তুই বাপরে জড়াই ধরতে পারে। তুই বাপের পিছনে ববি, পেটটা ভালো করে জড়াই ধরবি। খবরদার জড়াই ধরতে যেতে না আবার আর তোর আব্বার সাথে বেয়াদবি না হয়। মা কারে কয় রে, আস্তে করে বাপেরে খুব জড়াই ধরে বুকের সাথে থাকবি উটির পিছনে। খবরদার তোর আব্বা যেন কষ্ট না পায় কোনো কাজে। না মা, আব্বারে কষ্ট দিব না মা। বাজানরে উটের পরে সবান। আপনারা জানেন হাজী সাহেবরা 1 কিলো 2 কিলো 4 কিলো যাওয়ার পরে একটা পাহাড়ের উপরে একটা মিনারার মতো আছে। ঠিক বাজান 1.5 কিলো যাওয়ার পরে ইব্রাহিম শুনায় দিলেন, ইসমাইল রে বাবা, ও বাবা, জি, আন্নি ইয়া বুনাইয়া ইন্নি, ও বাবা, বুনাইয়া মানে পোলা, ও বাবা, ইন্নি আমি, আরাফিল মানাম, আমারে আল্লাহ ঘুমের মধ্যে বলছে, আযবাহুকা ফানদুর মাযা তারা, তোরে আল্লাহ জবাই দিতে কইছে আব্বা, মাযা তারা, তোর সিদ্ধান্ত কি ক। ইসমাইল পিছনের থেকে কয়, আব্বা তাহলে আমারে নামাও। জোরে কর মারহাবা, আরো জোরে, আরো জোরে। ইব্রাহিম মনে মনে ভাবছে নাইমা বুঝি দৌড় দিব। ও কইছে আমারে নামা উটের থেকে, নাইমে দৌড় দেবো না, তোর নামান যাবে না। এ ব আন্নি আযবাহুকা ফানদুর মাযা তারা, জুরহুম গোত্রের বাদশা কয় নাই জবাই দিতে, আমার রব বাদশা কইছে জবাই দিতে, তুই দৌড় দিবি। আমি উঠির তেনে না, তপ খারা। আব্বা হাতখানা ছাড়ো বাবা, আমি উটের থেকে ওয়াদা দিলাম, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা তুমি ভাবছো আমি দৌড়ে আমার কাছে 1.5 কিলোমিটার রাস্তা চলে যাব না বাবা। ইয়া আবাতি ফাআল, ও আব্বা তোমার কাজ তুমি করো, রবের কাজ রবে করছে। আব্বা তোমার কাজ তাড়াতাড়ি আমারে জবাই দিয়ে দাও। ইন্নি ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমারে তুমি সবরকারীর মধ্যে পাইবা আব্বা, তুমি চিন্তা করো না, আমি দৌড় দিব না আব্বা। 13 বছর পর্যন্ত আব্বা কইয়া কাউরে ডাকি নাই, মনে কোনো দুঃখ নাই। 1 ঘন্টা তো আব্বা কইয়া ডাকছি, মনের দুঃখ সব মিটা গেছে। আর বলতে হবে না, যদি তোমার রব তোমারে জবাই দিতে বলে আমারে, আব্বা আমার সাথে দামি আর কে আছে। আমারই জবাই দিয়া রক্ত যদি আল্লাহ বের করতে বলে, দেরি কইরো না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমারে ধৈর্যশীল ব্যক্তির মধ্যে পাইবা। ইব্রাহিম চোখের বাড়ি ছেড়ে দিয়া কয়, ইসমাইল রে, এই জন্যই তো দোয়া করছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, দিলে একটা নেককার পোলা দিও, বদমাইশ পোলা দিও না। বদমাইশ পোলা 10টার দরকার নাই, নেককার পোলা একটাই যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে গাও। পাইছি পাইছি, নাম এ উঠ থাকে নে, হাঁটাই লয়ে যাবো, হাঁটাই লয়ে যাবো। হাঁটতে হাঁটতে আপনারা জানেন 186 ফিট উঁচা পাহাড়টা, এখন তো ভাঙ্গে লাইছে। 186 ফিট উঁচা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কাঁধে করে উঠাইছে। আল্লাহু আকবার বলেন। কারণ তখনও তার বিশ্বাস, যদি ইসমাইল দৌড় দিয়ে যায়গা, আমি আমার রবরে খুশি করতে পারব না। ঠিক যেখানে মিনারার মতো যেখানে শোয়া জবাই দিয়েছিল, সেই জায়গাটা এখনো পড়ে আছে। মুসলমানের পোলা, মিনার মাঠে এখনো পড়ে আছে ওই জায়গাটা। হাজিরা দেখে আর কান্দে। আমি আমার জীবনে 21 বার এই জায়গাটা দেখছি। আল্লাহু আকবার বলতে পারলা না?
যতবার দেখছি চোখের পানি রাখতে পারি নাই, কারণ এইখানে আমার আব্বার সবচেয়ে প্রেমের মাঠ এইটা। ইসমাইল, আমি ভাবছিলাম তুই দৌড় দিবি, দৌড় দেস নাই। আয় আব্বা, আমার শোয়াবার আগে আমার তিনটা কথা। কয়টা? জোরে কন, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানে বলা জোরে বলতে পারো না? কয়টা? জোরে খাও। আব্বাই আগের থেকে কয়, যদি আল্লাহ বিরোধী হয় মানবো না, তোরে জবাই দিয়া বিরোধী হয় মানবো না। বল এখন কি করবি? আব্বা এটার একটাও আমি কমু না আব্বা। এক নম্বরে আমার এই জামাটা খুলে লাইও। কে? আমার এই জামাটা আমার মা এক সপ্তাহ আগে বানাই দিছে। এই জামাটা আমার মারে দিয়ে বইল, তোমার ইসমাইল রে আল্লাহ জবাই দিতে কইছিল তাই জবাই দিছি। এই জামাটা আমার মা বুকের মধ্যে নিয়ে সারা জীবন কাটায় দিব। দুই নম্বর, আমার হাত পা গুলা বাইন্ধে লিও যেন লাত্তি লুত্তি তোমার গায়ে না লাগে। তিন নম্বরে, আমি মরার পরে আমার লাশটা তুমি এইখানে রেখে যাইও, আমার মার কাছে নিয়ে যাও না। কে? আমার লাশ যদি দেখে বাবা, আমার মায় বাঁচব না। পৃথিবীর কোন মা তার সন্তানের জবাই দিয়া লাশ দেখে সহ্য করতে পারে না গো বাবা। বাবা তুমি আমার এইখানে কবর দিয়া রাইখা যায়। আর একটা কথা আব্বা, আমি জমিনে শোয়ার আগে তোমার গলাটা ধরে দুই গালে দুইটা চুমা দিতে চাই গো বাবা। বাবা এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমার নবী যখন জিব্রাইলের কাছ থেকে এই ঘটনা শুনতাছে, নবীও কান্দে। এই ইসমাইল রে, তুমি তোমার বাবার গলা ধরে চুমা দাও। আমি তোমার ঔরাসে জন্ম নিয়েছি, কোনদিন আমার বাবারে চুমা দিতে পারি নাই গো। আমি কোনদিন আমার বাবারে চুমা দিতে পারি নাই রে ইসমাইল। আল্লাহ যারা কান্দে মালিক, তাদের কোরবানি কবুল করে নিবা। এই যে আপনি যে গরুটা কিনে আনছেন, ছাগলটা দুম্বাটা কিনে আনছেন, এ বাজান তুমি দেখবা, যাইয়া দেখবা গরুটা গোসল দেওয়ার আগেই গরুটা কান্দে। কারণ ওই গরু কালকাই বুঝে ফেলছে আমারে মালিক কবুল করে নিছে, আমি একটু পরেই ছুরির নিচে চলে যাব। কোটি কোটি গরু পৃথিবীতে আছে, সব গরু কোরবানির জন্য বাবা কবুল হয় নাই। এই জিনজিরার হাটে, এই পোস্তগোলার হাটে, হাসনাবাদের হাটে বাজান রে, এই যে ইমামবাড়ির হাটে সব গরু আসে নাই বাবা। যেই গরুটা জান্নাতে যাবে ঠিক ওই গরুটাই কোরবানির হাটে আসছে। তুমি কিনে নিয়ে আসছো হালাল টাকা দিয়া, এই গরুটারে তোমারে লইয়া ডাইরেক্ট জান্নাতে চলিয়া যাবে নিজের হাতে। বলেন না, নিজের হাতে বান্দা তুমি বানায়া। আব্বা আব্বা আমার জবাই দেন আব্বা, দেন দেন দেন। আপনারা জানেন পৃথিবীর সমস্ত ফেরেশতা আর একদিক ফিরে চাই রয়েছে, আল্লাহ এটা তোমার কি এর গোড়ার সিদ্ধান্ত? 13 বছর মধ্যে একটা জামাও কিনা দিল না, একটা সুবাও দিল না। পোলাই উল্টা ফিলে সুবা দিয়া কয় আব্বা আবার শুইছি, আমারে বান্ধো। বান্ধার পরে বুকের উপরে পা দিয়া শরীরে ঢুকাইয়া এখন ফ্যাস করে ঢুকাই দিবে। আল্লাহ তোমার পা ধরছি, এই কামটা কইরো না।
জিব্রাইলকে আল্লাহ তোমার পাও ধরছি, দরকারে আমি জিব্রাইল সহ দুনিয়া সব ফেরেশতা জবাই হব, ইসমাইলকে জবাই দিও না, ইসমাইলকে জবাই দিও না। তার মা আসার সময় বলে দিছিল, তোর আব্বার বন্ধু যদি কিছু খাইতে দেয় আমার লাগে 50% লই আহিস, এই নি তোমার কাম। যখন ওর মাই কথা বলে, তোর আব্বার বন্ধুর বাড়ি বেড়াইতে যাইতেছস, কিছু খাবার লই আহিস আমার লাগে, পোলাডারে জবাই দিবে, এইটা পায়ে চাললে দিত না, তুমি জবাই দিও না। আল্লাহ বললেন চল, আমি যা জানি তোরা তা জানোস না। জোরে, তাহলে বোঝা গেল গায়েব ফেরেশতারাও জানে না। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।